হ্যালো ফ্রেন্ডস, আই এম দীপঙ্কর অ্যান্ড ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু ইয়ার চ্যানেল অফ ইংলিশ লিটারেচার। দেখো, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা কোনো ইংলিশ টপিক নয়। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার পূর্ব প্রস্তুতি সম্পর্কে, যেটা তোমরা কভার পেজে অলরেডি দেখতে পেয়েছো এবং এখানে এসেছো। তো ব্যাপারটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার আর মাত্র 1.5 মাস বাকি আছে, 1 থেকে 1.5 মাস। তো এই শর্ট টাইমের মধ্যে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কত ঘন্টা দিনে পড়তে হবে এবং কি কি তোমার মধ্যে রাখতে হবে এবং কি কি বাদ দিতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করবো। একদম সময় নষ্ট করবো না, চলো টপিকে। দেখো, প্রথমেই যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রিপারেশন। নেক্সট, লাইট ফুড, এক্সারসাইজ, ডোন্ট গো আউটসাইড মাচ এবং এক্সাম রিলেটেড কিছু স্পিচ দিয়ে যে ঘটনাটা প্রথমেই যে নিতে হবে, তোমাকে স্টেপ নিতে হবে, সেটা হচ্ছে প্রিপারেশন। মাধ্যমিক প্রিপারেশন এর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বলতে পারবো যে বিশেষ কিছু টিচার এখন পর্যন্ত টিউশন পড়া চালিয়ে যাচ্ছে 1 মাস আগে থেকেও, এবং বিশেষ কিছু টিচার কিন্তু অলরেডি টিউশন পড়া তাদের বন্ধ করে দিয়েছে। এবং দু ক্ষেত্রেই তোমাদের ভালোর জন্য। যেমন যেগুলো ইজি সাবজেক্ট, সেই ইজি সাবজেক্টগুলো টিউশন পড়ার লাভ নাই, এবং যারা ভালো ছাত্র, তোমাদের মধ্যে যারা নিজেদেরকে ভালো ছাত্র বলে মনে করো এবং যাদের কনফিডেন্স টিকে আছে, তারা নিশ্চিতভাবেই সব টিউশন বন্ধ করে দিয়েছো এই মুহূর্তে 1 মাস থেকে 1.5 মাস আগে থেকে। এর কারণ হলো তোমাদের আর টিউশন টিচাররা যা দেওয়ার তা কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, টু বি অনেস্ট, যা দেওয়ার তা কিন্তু দিয়ে দিয়েছে। এবার কিন্তু তোমাদেরকে বিল্ড আপ করতে হবে, টিউশন টিচারদের আর কোনো হাত নাই, একদম তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। আর একটা ব্যাপার হলো কিছু কিছু স্টুডেন্টস আছে এবং কিছু কিছু টিচার আছে যারা কিন্তু পড়াশোনা চালিয়ে দিচ্ছে, ওটাও তোমাদেরই ভালোর জন্য। যারা মনে করছে যে আমার কনফিডেন্স এখনো বিল্ড আপ হয়নি, এখনো পর্যন্ত আমার স্যারের সহচর্য চাই, তারা কিন্তু টিউশন এখনো যেতে পারো। স্যারকে বলতে পারো নিজেদের ব্যাপার, যে আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না বা এই টপিকসটা আমার বুঝতে পারছি না, আমাকে একটু বুঝে দেন। নিশ্চিতভাবে ইউর টিচার উইল হেল্প ইউ। দেখো, আজকে প্রিপারেশনের ব্যাপারে যদি বলি, তো যদি আমরা 1 থেকে 1.5 মাস যেহেতু আর আছে, তো দিনগুলোকে কিন্তু খুবই ভাইটালি কিন্তু কাজে লাগাতে হবে। এক একটা দিন চলে যাওয়া মানে বিশাল ব্যাপার, হাত ছাড়া হয়ে যাওয়া সব কিছু, ঠিক আছে? এই জন্যই দেখো কিরকম ভাবে প্রত্যেকটা দিন আমাদের চেষ্টা করতে হবে 12 থেকে 14 ঘন্টা পড়ার। এই মুহূর্তে যাদের বোরিং লাগে তারা একটু কম পড়বে, কিন্তু সিওরলি যারা একটু ভালো রেজাল্ট করতে চাও, এটা তোমাদের জীবনের কিন্তু প্রথম পরীক্ষা। নিশ্চিতভাবে এটা কিন্তু প্রথম পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে এটা কিন্তু এক অন্যতম। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা না হলেও এটা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং সবচেয়ে প্রথম পরীক্ষা তোমার বোর্ডের এক্সামে। এর আগে কোনো বোর্ডের এক্সাম তোমরা কিন্তু দাওনি, এত ভাইটাল, এত গুরুত্বপূর্ণ। তো দেখো আজকে কিরকম ভাবে প্রিপারেশন নিতে হবে। খুব শর্ট ভিডিও হবে, বেশি ভিডিও বড় করবো না। তো দেখো, প্রথমে তোমাদেরকে কি বললাম যে 12 থেকে 14 ঘন্টা পড়ার একটা অভ্যাস তৈরি করো। কেমন ভাবে? সবাই বলে নাকি ভোরবেলায় উঠতে হবে, ভোরবেলায় না হলে বা ভালো করে যদি দিনটা ফ্রেশ করো তাহলে অনেকটা পড়া হবে, কিন্তু না, আমি বলবো যে ঘুমকে কিন্তু প্রায়োরিটি দেওয়া উচিত। স্লিপলিনেস ইজ মাস্ট টু ইউ ইন দিস সিচুয়েশন। তো অবশ্যই কিন্তু ঘুম দিতে হবে। অবশ্যই তুমি দেখে নেবে যে 7 থেকে 8 ঘন্টা তোমার ঘুম হচ্ছে কিনা। ওকে, তুমি যদি 5 ঘন্টা ঘুমাও কিন্তু সেই পড়াটা তোমার কিন্তু কাজে লাগবে না, কারণ দেখবে তোমার দুপুরে 2 ঘন্টা ঘুমাতে হচ্ছে, অথবা দেখবে তোমার ভোরবেলায় উঠে যদি তুমি 5টায় অথবা এরকম 4:30টায় উঠো, দেখবে যে 1 ঘন্টা হয়তো পড়লে, তারপরে গোটা সকালটাই করতে পারবে না। এই কারণেই ভোরে পড়া বা রাত জেগে পড়া এই ধরনের বিষয়গুলো নয়, বিষয়গুলো হচ্ছে তোমাকে টাইমটা মেনটেন করতে হবে। মেনটেনেন্স ইজ মাস্ট হিয়ার। তোমাকে 12 ঘন্টা বা 14 ঘন্টা বা 10 ঘন্টা একটু অ্যাকিউরেট পড়া দিতে হবে, এমন পড়া যেন সেই পড়াটা তোমার কাজে লাগে। তুমি বুঝতে পারবে যে পড়াটা আমার কাজে লাগবে কিনা। তুমি 1 ঘন্টা পড়ো, তুমি বুঝতে পারবে যে পড়াটা আমার 1 ঘন্টা কি সাকসেসফুল হলাম না। তো সেই সাকসেসফুল যাতে করে হয়, সেই জন্য আমি বলছি যে ঘুমটা কিন্তু দরকার। এবং তারপরে ঘুম থেকে ওঠার পর তুমি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা একটানা পড়লে, এবং তারপর তোমার মাথা কিন্তু আর কাজ করবে না, ঝুম ধরে যাবে মাথা, ঝুম, ঠিক আছে? এবং তার জন্যই তোমাকে কিন্তু সেই সময়ে জাস্ট 15 থেকে 20 মিনিটের ব্রেক নিতে হবে। ওকে, ব্রেক অবশ্যই দরকার। তো সেই 15 থেকে 20 মিনিট তুমি কি করবে? এখানে তুমি অবশ্যই ব্রেকফাস্ট বা এরকম লাঞ্চের মতো করে বিষয়গুলো তুমি সেরে নিতে পারো। এবং এই বিষয়গুলো কি মাথায় রাখতে হবে যে ধরো 2 ঘন্টা পড়লে, মোটামুটি সকাল 7টায় উঠে 2 ঘন্টা পড়া হলো, এবং 2 ঘন্টা পড়ার পর তুমি 9টা বেজে গেল, তো 9টায় হয়তো তুমি মুড়ি খাও না,
তো হয়তো 9:30 মুড়ি খাও, তো কি করতে হবে, তোমাকে একটু এক্সারসাইজ করতে হবে। দেখো এক্সারসাইজ এই বিষয়টা কিন্তু একটু মাস্ট। তুমি যদি বাইরে না গিয়ে যদি তুমি এক্সারসাইজ করো বা নিজের মতো করে যদি কোনো ব্যায়াম, ছোটখাটো ব্যায়াম, ঠিক আছে, অথবা তুমি স্কিপিং দড়ি খেলতে পারো, কারণ অনেকখানি পড়া তো 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়ার পর একটু গ্যাপ দিয়ে যদি তুমি শরীরকে একটু দোলাচল করো, ঠিক আছে, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু তোমার ভালো হবে এবং তুমি রিফ্রেশমেন্ট পাবে মাইন্ডের দিক থেকে এবং ফিজিক্যালের দিক থেকে। যদি এই রিফ্রেশমেন্টটা কিন্তু দরকার, ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো, তারপর তুমি তো 9:30 সময় মুড়ি খাচ্ছ এবং তারপরে অ্যাজ ইউজুয়াল মুড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে কোনো কিছু টপিক নিয়ে কথা বলার পর তোমাকে কিন্তু আবার কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, আবার কিন্তু পড়াশোনায় এনগেজ হতে হবে। তুমি যদি মনে করো এই সময়ে যে তুমি বাইরে যাবে এবং বন্ধুর সঙ্গে দেখা করবে ওই 10:30টার সময়, বন্ধু যদি সেরকম হয়, যদি পড়াশোনা রিলেটেড বন্ধু হয়, তাহলে কিন্তু তার চেয়ে ভালো আর কিছু হয় না। সুতরাং বন্ধু চুজিং সেকশন, যে সিলেকশন, ফ্রেন্ড সিলেকশন, এই বিষয়টা কিন্তু এই সময় বেশি ভাইটাল। তুমি দেখবে যে যে বন্ধুর সঙ্গে তোমার থেকে পরীক্ষার জন্য লাভজনক হচ্ছে সেই বন্ধুর সঙ্গে তুমি মিশো, আর যে বন্ধু তোমাকে কিন্তু গো অ্যাওয়ে করেছে, স্টে অ্যাওয়ে করে দিয়েছে ফ্রম ইউর স্টাডি, ডোন্ট মিক্স উইথ দেম ইন দিস প্রপার সিচুয়েশন, ইন দিস প্রপার কন্ডিশন, এই যে লাস্ট যে 1 মাস আছে এতে, ঠিক আছে। এইরকমভাবে তুমি তোমার প্রিপারেশন চালাতে থাকো। দিনে দেখে নেবে যে মোটামুটি রাত খুব একটা বেশি জাগা দরকার নাই, একবারে 12টা 1টা পর্যন্ত দেওয়া দরকার নাই, যতটুকু তোমার পড়াশোনায় মন বসছে আর কি। ওই 11টার সময় যদি মনে হচ্ছে আর শরীর আর পাচ্ছে না, তো ঠিক আছে 11টার সময় রাত শুয়ে পড়ো, দেখতে হবে না কে কতদূর পড়ছে, 1টা পর্যন্ত পড়ে কোনো লাভ হয় না, ঠিক আছে। আমি বলছি, কারণ 1টার সময় যে পড়বে সে কিন্তু সকালবেলায় উঠতে পারবে না, সকালবেলায় সেই 7টার সময় তার উঠার ক্ষমতা নাই, আর উঠলেও লাভ হবে না, দেখবে মোটামুটি ঘুম 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 ভাব পড়ে। সুতরাং সঠিক সময় যেমনভাবে ঘুমাও সেরকমভাবে ঘুমাও, তারপর যেমনভাবে ওঠো সেরকমভাবে ওঠো, কিন্তু অল অ্যালং দ্য ডে, মানে সারা দিন ধরে কিন্তু তোমাকে পড়তে হবে, সারা দিনে কোনো সময় ফাঁকি মারা হবে না, ঠিক আছে। এরপর আমরা চলে আসি লাইট ফুডের ব্যাপারটা, যে এই সময় পরীক্ষার 1 মাস আগে তোমাকে কিন্তু শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি রাস্তার খাবার খাবো বা এরকম ফুচকা অথবা ঝালমুড়ি বা এই ধরনের কোনো মোমো টোমো কিছু খাবো কিনে, তাহলে সেইগুলো কিন্তু তোমার জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দরকার, কিন্তু শারীরিকভাবে ফিট থাকা দরকার। শারীরিকভাবে যদি ফিট না থাকো তাহলে কিন্তু অবশ্যইভাবে তোমাকে কিন্তু এর প্রতিদান দিতে হবে। তোমার এই যে 12 ঘন্টা থেকে 14 ঘন্টা এটা পুজবে না, তুমি পারবে না, তোমার শরীর নিতে পারবে না। সুতরাং লাইট ফুড খেতে হবে, এক্সারসাইজ মাঝে মাঝে করতে হবে, আর যেটা বললাম যে বাইরে কিন্তু বেশি যাওয়া যাবে না। এরপর আমরা চলে আসি এক্সাম রিলেটেড স্পিচ সম্পর্কে। এক্সাম রিলেটেড স্পিচ যখন তুমি এরপর আস্তে আস্তে দেখবে দিনের পর দিন কিভাবে যে চলে গেল কিছু বুঝতে পারবে না। পরীক্ষা দেখবে 7 দিন আগে চলে আসছে, দেখবে যে এই 7 দিন আগে পরীক্ষা হচ্ছে আর 7 দিন পর, তারপরে দেখবে কিভাবে যে ওই সপ্তাহটা কেটে যাবে তুমি কিন্তু বুঝতে পারবে না। যে তারপরে দেখবে যে পরীক্ষার দিন চলে এসেছে, পরীক্ষার দিন যাওয়ার পর আমরা আলোচনা করব কিভাবে যেতে হবে। যাওয়া হবে আর কি, তোমার যে সেন্টার করবে সেন্টার কিন্তু খুবই কাছাকাছি দিচ্ছে এখন, স্কুলের প্রত্যেকটা স্কুলের খুবই কাছাকাছি সেন্টার, এমন বিশাল 20-25 কিলোমিটার দূরে দেয় না। তো সেই কাছাকাছি সেন্টারে পৌঁছাতে হবে তোমাকে পরীক্ষার 1 ঘন্টা আগে, প্রথম দিনে 1 ঘন্টা আগে কিন্তু পৌঁছাতে হবে, 1 ঘন্টা। অর্থাৎ 12টা থেকে পরীক্ষা আমরা জানি সবাই, তো 11টার সময় পৌঁছে যাবে সেখানে। তারপর সেখানে গিয়ে কোনো পড়াশোনা সেরকম কিছু নাই, যা পড়ার কিন্তু পড়া হয়ে যাবে। যদি খুবই গুরুত্বপূর্ণ জিনিস জানো যে এটা পরীক্ষায় পড়বে মনে হচ্ছে এবং পড়াটা খুব কম হয়েছে, তাহলে কিন্তু তুমি সেখানে তৈরি করতে পারো। কিন্তু সেখানে সবচেয়ে ভালো হয় একটু বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা বলা, মনটা কিন্তু রিফ্রেশন পাবে এবং সবসময় পজিটিভিটি ফিল করবে, পজিটিভনেস দরকার সেই সময়। তুমি যদি একটু নেগেটিভ বলো এটা আমার পারবো না, এটা আমার হয়নি, আরে হয়নি রে, তুমি অভিনয়কেও বলবে না, তোমার বন্ধুকে অভিনয়ও করবে না যে আমার হয়নি, আমি পারবো না। সেই অভিনয়টাই কিন্তু তোমার সাইকোলজিক্যাল মাইন্ডসেটে কিন্তু গেঁথে যাবে এবং সত্যি সত্যি তুমি পারবে না। আর তুমি যদি বলো বন্ধুকে যে আমি পারবো, আমার প্রিপারেশন দারুণ হয়েছে, ও গ্যারান্টি, ও পাস, ওভার কনফিডেন্স হয়ে যাও, তাও ভালো, কিন্তু নেগেটিভিটি আনবে না। যদি নেগেটিভিটি আনো তাহলে সেটাই মাইন্ডসেটে হবে। সাইকোলজি বলে একটা সাবকনসিয়াস মাইন্ড বলে একটা মাইন্ড আছে, ওইখানে কিন্তু সবসময় পজিটিভ বার্তা দিতে হবে। তুমি এখন থেকেই দেখো আমার পরীক্ষা ভালো হবে, কেন ভালো হবে না, আমি তো 2 ঘন্টা পড়লাম আজকে, এমনভাবে পড়লাম এই 2 ঘন্টা, এমনভাবে এই চ্যাপ্টারটা আমি আজকে কমপ্লিট করলাম যে এখান থেকে যে কোনো কোশ্চেন এলে আমার কোনো ব্যাপার না। আস্তে আস্তে ছোট ছোট জিনিস নিয়ে শুরু করো এখন থেকে, ওকে। তারপরে সেখানে গিয়ে পজিটিভ মাইন্ডসেট রেখে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারো। পরীক্ষায় যে যাবে সে যাওয়ার সময় যে কি নিয়ে যেতে হবে তোমাকে আমি বলে দিই, যে অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবে, 2-3টা পেন নিয়ে যাবে, ঠিক আছে, কালো বা নীল। যে পেনটাতে তুমি লিখবে সেই পেনটার কালি শেষ না হওয়া পর্যন্ত অন্য কালি ইউজ করবে না। তবে যখন তুমি কোনো পয়েন্ট লিখতে যাবে, ঠিক আছে, তোমার রিপোর্ট লিখছো,
আমার ইংলিশ সাবজেক্ট তো আমি বলছি রিপোর্ট যখন তুমি লিখছো তখন রিপোর্টটা তুমি কালো কালিতে দিতে পারো। রিপোর্টের পরে যে দিতে হয় যে বিষ্ণুপুর কমা আজকের তারিখ, সেই তারিখটা তুমি কালো কালিতে দিতে পারো, তারপরে গোটা রিপোর্টটা তুমি নীল কালিতে দিতে পারো। এই ধরনের পয়েন্ট যদি তোমরা করতে চাও তাহলে সেই পয়েন্টটা তুমি কালো কালিতে দিতে পারো, গোটাটাই তুমি নীল কালিতে ব্যবহার করতে পারো। এটা কিন্তু সবচেয়ে ভালো পন্থা, ঠিক আছে। এতে টাইম একটু কনজিউম করলেও কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো, স্যার কিন্তু বুঝতে পারবে, ভালো বুঝতে পারবে। আর হাতের লেখাটা একটু ভালোভাবে পরিষ্কার করে লিখবে, পরীক্ষায় কাটাকাটি করবে না। কাটাকাটি করলে ব্যাড ইমপ্রেশন পড়ে যাবে। প্রথম পাতায় একদম কাটাকাটি করবে না, শর্ট কোশ্চেন অ্যাটেম্প্ট করবে, প্রথমেই বড় কোশ্চেন অ্যাটেম্প্ট করতে যাবে না। শর্ট কোশ্চেন অ্যাটেম্প্ট করলে কাটাকাটি কোনো চিন নাই। আর এটা কিন্তু ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ ইংলিশে তোমাদেরকে সিট দেওয়া হবে। তো ব্যাপারটা হচ্ছে পরীক্ষা হলে তোমাদেরকে কিন্তু ওয়াটার বোতলস দেওয়া হবে। মানে তোমাকে কিন্তু নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। জলের বোতল সঙ্গে নিয়ে যাবে, শুকনো খাবার নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর মেডিসিন নিয়ে যাবে দু একটা পকেটে, ঠিক আছে, গ্যাসের ওষুধ। আর সেখানে তুমি মোবাইল কোনো কিছু যে সেট গ্যাসের ওইগুলো কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না। আর তারপরে পরীক্ষা হলে যদি তোমার গা বা মাথা গরম হয়ে যায় তাহলে পরীক্ষা হল থেকে বের হবে, অথবা তোমার বোতলে জল থাকে, বলবে আমি একটু বাইরে যাচ্ছি, দিয়ে বাইরে যাওয়ার পর বোতল থেকে জল নিয়ে একটু মুখে ছিটে দেবে, অথবা গায়ে হাতে পায়ে, যাতে করে গোটা গা যেন বা মুখ যেন গরম না হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবাইকেই এটা উচিত যে পরীক্ষা ঢোকার সময় দেখবে যে গ্রাউন্ডে যে যদি জলের কল থাকে সে জলের কলে একবার করে মুখে অথবা পায়ে নিয়ে নাও, কারণ যে রিফ্রেশমেন্ট ব্যাপারটা ওয়াটার কিন্তু সবচেয়ে বেশি ভোগ করে। জল খেয়ে নেবে, ঠিক আছে, 1 ঘন্টা পর বাইরে যেতে হয়, একটু যাবে, অসুবিধা নাই। অনেক সময় মাধ্যমিক পরীক্ষা এমন যে না প্রচুর পরিমাণে লিখতে হয়, আর এরকম নয়, সবারই কমপ্লিট হয়ে যায়। ওকে, তবে খেয়াল রাখবে বাংলা পরীক্ষার দিন আর ভূগোল পরীক্ষার দিন, ইতিহাস পরীক্ষার দিন, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। ইংরেজি পরীক্ষা, তারপরে আর যে ম্যাথ মোটামুটি কমপ্লিট হয়ে যায় যদি তুমি আস্তে আস্তে হাত চালাও, অসুবিধা হয় না, ঠিক আছে। ভূগোলে ছবি আঁকার ব্যাপার আছে, অনেক লিখতে হয়, বাংলাতেও অনেক লিখতে হয়, একটু দেখবে, খেয়াল রাখবে। হাতের লেখা কিন্তু প্রথমে স্পিডই করতে হবে। তুমি যদি প্রথমে স্পিড না দাও তাহলে দেখবে কিভাবে যে 1.5 ঘন্টা কেটে গেল তুমি কিন্তু বুঝতে পারবে না। পরে লাস্টে 1.5 ঘন্টা ভীষণ চাপ পড়ে যাবে, হাতের লেখা খারাপ হবে, একটা কোশ্চেন ছেড়ে আসতে হবে, এরকমই কিন্তু হয়। এগুলো যেন না হয় সেই জন্য এই ভিডিওটা করা, তোমাদেরকে সঠিক বার্তা পৌঁছে দেওয়া। টাইম ম্যানেজমেন্ট কিন্তু বিশাল বেস্ট। এখন থেকে তুমি মক টেস্ট দাও, প্রিপারেশন নিজে নাও, মক টেস্ট দাও ভালো করে, কারণ তোমার প্রিপারেশন কিন্তু হয়ে এসেছে, তুমি টেস্ট পরীক্ষা দিয়েছো, টিউশনের পরীক্ষা দিয়েছো, ঠিক আছে। সুতরাং আশা করা যায় যে তোমার পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে হয়েছে। যাদের হয়নি এবং আরো ভালো বেটার করতে চাও তারা এই মাসে কিন্তু এরকম ভাবেই পড়তে হবে, তাদের না করলে কিন্তু হবে না। ওকে, তো ঠিক আছে, এইটুকুই আমার বলা। আরো যদি তথ্য থাকে তো নিচে কমেন্ট সেকশনে তোমরা জানাও যে আর কি কি করা দরকার। আর যদি বলো যে আরো কিছু যদি আমরা এই মাধ্যমিক বিষয় নিয়ে পরবর্তীকালে দু একটা ভিডিও যদি আনতে চাই, তাহলেও কমেন্ট করো যে যদি আরো কিছু তথ্য পেতে চাও বা কোন রিলেটেড তথ্য পেতে চাও। ওকে, ঠিক আছে,